ইহুদি কয় কাজ করে? গরু কয় কাজ? বলো, গরু কয় কাজ? ছাগলে কয় কাজ? কুকুরে কয় কাজ? বিড়ালে কয় কাজ? ইহুদি কয় কাজ? নাসারা কয় কাজ? হিন্দু কয় কাজ? আর মুমিনে করে কাজ নামাজ। সুবহানাল্লাহ। মুমিনে করে 4 কাজ। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, সারা পৃথিবীর সমস্ত গরু আর ছাগল, হাঁস মুরগি সব কিছু 3 কাজ করে। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর সমস্ত ইহুদিরা এই 3 কাজ করে, সাথে সাথে আরেকটা কাজ করে। এরা করে কাজ, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কাজ করে কাজ। আর মুমিন খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে কাজ করবে, মানুষ হিসাবে নামাজ পড়বে, মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বে কোন হিসাবে? এজন্য নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, আবার বলেন নামাজ নাই যার। আমি যখন প্রথম ওয়াজ করি, মা জীবিত ছিলেন, তো গ্রামে যখন বয়ান করতাম, মা বাহিরে শুনতো। আমি গেলে বলতো, তুই তুই ফুতে শক্ত করি কস মানুষের, তুই শক্ত করি কস। আমি ছোটবেলা আমাকে মধু কম খাওয়াইছেন কেন? হাসত। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। এজন্য মেরে ভাইও ঈমান বানান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 অঙ্গ দিয়ে জিকির করতে হয়, কালেমা পড়তে হয় 3 অঙ্গ দিয়ে। দিল, জবান, কান। দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন দিল, জবান, কান। দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংল্যান্ড থেকে ফোন দিলে যেমন এখানে আমার মোবাইল বাজে, ইউরোপ থেকে, জাপান থেকে ফোন দিলে যেমন মোবাইল বাজে, আল্লাহর কসম কালেমায়ে তয়্যিবা পড়লে আর শাজিমে বাজে। বিশ্বাস হয় না? এটা দেখে বিশ্বাস হয়, এটা রাসূলের কথা শুনে বিশ্বাস হয়। সুবহানাল্লাহ। এজন্য এটা দেখে বিশ্বাস হয়, এজন্য এটা ঈমান নাম। এটা শুনে বিশ্বাস হয়, এজন্য এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন। জাপান থেকে ফোন করলে যেমন মোবাইলে আওয়াজ উঠে, বান্দা কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর শাজিমে আওয়াজ উঠে। এবার জিজ্ঞেস করেন, রব জিজ্ঞেস করেন, কে তুমি? কালেমা বলে, আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। আমি আপনার বন্ধু খালেদের তাসবিহাত, আমি আপনার বন্ধু খালেদের তাহমিদাত, আমি আপনার বন্ধু খালেদের তাকবীরাত, আমি আপনার বন্ধুর তাহলিলাত। এবার রব বলেন, কি চাচ্ছ তুমি? বলে, তাকে মাফ করে দাও। এবার রাসূল বলেন, মান আরাদা ইউযাক্কারা ইসমুহু ইলা রাব্বিহি আযযা ওয়া জাল। রাসূল বলেন, যে চায় যে তার নামটা আল্লাহর কাছে প্রতিদিন আলোচিত হোক, সেজন্য এগুলো পড়তে থাকে। আমি বলি বন্ধু, জিকির দিয়ে জিহ্বা নাড়বে যত, আর শাজিমে রব্বে কারীমের জিহ্বা নড়বে তত। আমি বলি বন্ধু, জিকির করবা যত রহমত নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ফেসবুকে ছবি দেখবা যত রহমত ভাগবে তত।
বলে ছবি দেখবা যত গজব নামবে তত, ছবি দেখবা যত গজব নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে প্রতিদিন 100 বার করব তো ইনশাআল্লাহ। 30-এর নিচে যাদের বয়স তারা হাত তোলেন। 30-এর নিচে যাদের বয়স, 30-এর নিচে তোমরা বলো আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ। এই 30-এর নিচে যারা, এদের সমস্যা বেশি। এদের কি বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তোমরাই তো আমাদের আগামী প্রজন্মের অহংকার, তোমরাই হবা আগামী দিনের সিফা সালাম। হারিয়ে যেও না মোবাইলে। মোবাইলে যত ঢুকবা তত মনে রাখবা অটো চালাইবা। মোবাইলে যত ঢুকবা কি চালাইবা? অটো। অটো পাস, অটো নাস। বলেন অটো পাস, অটো নাস, অটো সর্বনাশ। ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও, ইমান বানাও আমল বানাও। এরে বন্ধু, ইমান আমল বানিয়ে কেউ ঠকে নাই, আর ইমান আমল হারিয়ে কেউ জিতে নাই। ইমান আমল বানিয়ে বেলাল ঠকে নাই, ইমান আমল বানিয়ে সিদ্দিক আকবর ঠকে নাই, আর ইমান আমল হারিয়ে আবু জাহল জিতে নাই। ইমান আমল হারিয়ে ফিরাউন জিতে নাই, কারুন জিতে নাই, নমরুদ জিতে নাই। ইমান আমল হারিয়ে পৃথিবীর কেউ জিতে না, আর ইমান আমল নিয়ে পৃথিবীর কেউ ঠকে না। এজন্য আমি বলি ইমান আমল, 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 ইমান আমল। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন ইমান আমল। আরো সহজ করে দেই যান, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ। এবার আরো সহজ করে দেই, বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার এর সাথে আরেকটা জিনিস মিলিয়ে দাও, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। করব তো কবে থেকে করবেন? বন্ধু তুমি আমাকে কথা দাও, তুমি নামাজ জিকির করবা। তুমি আমারে কাগজ কলম দাও, আমি পিছন দিয়ে লিখি দেই তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি ইউরোপিয়ান হও, চাই তুমি এশিয়ান হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি পরিমাণ সহজ ফর্মুলা! ফর্মুলাটা সহজ না কঠিন? হ্যাঁ, কি বানাবো তাইলে? এখন ঈমান আমল বানাবার আগে শিখতে হবে না বানাবেন? এই যে শিখার জন্য ঈমান আমল আগে আরেক শব্দ মুখস্থ করতে হবে, ইলম। ইলম, ইলম। তাহলে ইলম, ঈমান, আমল বলেন। এরপরে আরেকটা শব্দ শিখতে হবে, এটা হলো তাকওয়া। মান আমিলা সালিহান। তাহলে চারটা শব্দ হাত বের করো, মান আমিলা সালিহান।
আর এরপরে বৃষ্টি কি হলো? এর আগের আয়াত মা ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ ওয়ামা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে যা আছে তা সব একদিন শেষ হবে, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, লেকিন তুমি তোমার ঈমান আমল বানায় আমার কাছে যেটা রেখে দিবা এটা কখনো শেষ হবে না। এটা কখনো কি, এটা কখনো, তোমাদের কাছে যা আছে সব কি হবে, শেষ হবে, লেকিন আমার কাছে যা আছে তা কখনো কি হবে না, তা কখনো শেষ হবে না। থাক, দেখেন এই ফাইন মা ইনদাকুম ইয়ানফাদ মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে, ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন নদীর এপার কিন্তু ভাঙে ওপারে কিন্তু গড়ে, অথবা ওপার কিন্তু ভাঙে এপারে ঘরে। যখন দেখবেন লক্ষ্মীপুরে চর দিছে বুঝবেন ভোলার দিকে ভাঙে, যখন ভোলার দিকে ভাঙে লক্ষ্মীপুরে ভাঙে বুঝতে হবে ভোলার দিকে চর দিছে। নদীর এই পারেও ভাঙে ওই পারেও ভাঙে এমন হবে না, নদীর এই পারেও গড়ে ওই পারেও গড়ে এমন হবে না, এই পারে ভাঙে ওই পারে গড়ে। ঠিক তেমনিভাবে যার দুনিয়া হারাম দিয়ে গড়ে তার আখিরাত ভাঙে। কি বলছি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। হারাম দিয়ে দুনিয়া গড়ে আখিরাত ভাঙে, হারাম দিয়ে দুনিয়া গড়ে আখিরাত কি। আর আমরা যারা মসজিদ মাদ্রাসা ঈমান আমলের সাথে আছি হারাম দিয়ে আমাদের দুনিয়া গড়ে না। পেঁয়াজ কিনতে আমাদের না বিশ্বাস, পেঁয়াজ কিনতে আমাদের কষ্ট। আজকাল বাজারে পেঁয়াজ কত? 200। বুদ্ধি দিবেন, একটা পরামর্শ দিবেন, মা বোনদেরকে একটা পরামর্শ দিবেন, যে পেঁয়াজ আর কিনা হবে না, যে পেঁয়াজটা ঘরে আছে এটা প্রতিদিন একটা তারের মধ্যে বাঁধা পাকঘরে ঝুলে রাখবা, আর এটা ডালের মধ্যে চুবাইয়া আবার রেখে দেব। বুদ্ধিটা কেমন হবে? হ্যাঁ, তোমরা যদি কানাডা বাড়ি না বানাইতা, তোমরা যদি অস্ট্রেলিয়ায় বাড়ি বানাই না, তোমরা যদি আমেরিকায় টাকা রেখে না আসতা, আমাদের পেঁয়াজের দাম এত হইতো না। বাস্তব না বাস্তব? কত আর করবা? রব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমার কাছে যা আছে সব শেষ হবে। চোখ বন্ধ, শেষ। হয় তুমি ছাড়বা অথবা তোমাকে ছাড়বে। কি বলছি বলেন, কি বলছি? দুনিয়া হয় তুমি ছাড়বা, না হয় দুনিয়া তোমারে ছাড়বে। আচ্ছা 3 নম্বর কোন অপশন কি আছে এখানে? কি কি অপশন? কোন না? হয় তুমি দুনিয়া ছেড়ে দিবা, দুনিয়া তোমারে ছাড়বে, এটা নিশ্চিত না অনিশ্চিত? হয় তুমি ছাড়বা অথবা তোমারে ছাড়বে। আমি জেলখানা থাকাকালীন পুলিশ এসে বলতো কারারক্ষীরা, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। বাংলাদেশের জেলখানা যত মজলুম আছে সমস্ত মজলুমরা বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। আমরা এক দেশে বাস করি যে দেশের 2 জায়গায় কোনো সিট খালি নাই, জেলখানায় কোনো সিট খালি নাই আর হাসপাতালে কোনো সিট খালি নেই। কি খুশি কোন? কোথায় কোথায় সিট খালি নাই বলেন? আর সুইজারল্যান্ডে জেলখানায় কোনো মানুষ নাই, ইতালিতে হাসপাতালে কোনো মানুষ নেই। আর বাংলাদেশে কি হয়েছে কোন? হ্যাঁ, আমরা এমন এক দেশে বাস করি যে দেশ পৃথিবীর কারোর সাথে পররাষ্ট্রনীতিতে পৃথিবীর কারোর সাথে চোখ রাঙা না। আর যে দেশ পৃথিবীর, যে এমন এক দেশে বাস করি যে দেশ পৃথিবীর সমস্ত প্রজাদের সাথে চোখ রাঙা। বুঝলেন? আমি মনে বুঝাতে পারি না। যে পারে না বাইরে বললো এসে ঝগড়া করে। আর কি বলছি বলেন? বাইরে পারে না কার লগে ঝগড়া করে?
সারা পৃথিবীর কারোর সাথে পারে না। তো ঝগড়া ঝাঁটি মারামারি যা আছে সব বাংলাদেশের রাস্তা। তাহলে কয় জায়গায় সিট খালি নেই? কি কি? হাসপাতাল আর কি? জেলখানা। কারাগারে 600 মানুষের জায়গা 6000, হাসপাতালে 200 মানুষের জায়গা 2000। বাস্তব না বাস্তব? মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা আছে সব চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যদি $60 বিলিয়ন তুমি মালিক হয়ে যাও, $60 বিলিয়ন, দুনিয়াতে যদি 60,000 বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও, 60 লাখ বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও, দেখতে দেখতে দেখবা হয় তোমারে ছেড়ে দিছে অথবা তুমি ছেড়ে দিছ। বাস্তব না বাস্তব? কি বলছি? হয় তুমি ছেড়ে দিছ অথবা কি তোমারে ছেড়ে দিছে। লেকিন একবার সুবহানাল্লাহ বলিয়া আমার কাছে যা সঞ্চয় রেখে দিয়েছ তার জীবনে কখনো শেষ হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন বলবেন হুজুর তাইলে তো মজার খবর পাইলাম, 30 বার 30 বার 30 বার 30 বার 30 বার 5 30 150 বার পড়বো আর জান্নাতে চলে যাব। নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। এই নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন, নামাজ ছাড়া জিকির তেমন। এমন জিকির তো মনোহরগঞ্জে নাই। মনোহরগঞ্জে এরকম জিকির আসেনি। নামাজ পড়ে না জিকির করে এরকম একদল আসেনি। জোরে কয় না। নামাজ পড়ে না জিকির করে এরকম একদল আসেনি। এদের জিকির এদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? তাহলে আমাদের জিন্দেগি চলবে উজানি। পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন নামাজওয়ালা ডাক। কি বলতেন? বিবির পর্দাওয়ালা ডাক, হালাল গেজাওয়ালা ডাক। আল্লাহ উজানি পিসা হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। হায় রে আল্লাহ আমাদের আশেখ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এর যুবকরা ছোটবেলায় নুরানি মাসে পড়লে না, জওয়ান বেলায় তাবলিগে গেলে না, বুড়ো বেলায় মুরুব উলামাদের সাথে আলুল্লাহদের সাথে যোগাযোগ রাখলে না, তুমি যাই শিখবা কোথায়? হ্যাঁ, তাহলে আজকে শিখবো। পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার,
একদিনে হবে ১৫০০ বার, এক মাসে হবে ৪৫,০০০ বার, এক বছরে হবে ৫,৪০,০০০ বার, ২০ বছর হবে ১,৪০,০০,০০০। বলেন ১ মিনিটে জান্নাত। সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার, এভাবে হবে ৩০ বার, পাঁচ নামাজে ১৫০ বার, মিজানে উঠবে ১৫০০ বার। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতার কাছে ১০-এর নিচে কোনো অঙ্ক নাই, ৯ উঠাবার কোনো এখতিয়ার ফেরেশতার নাই। সুবহানাল্লাহ। এই জওয়ানরা পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত ফজরের নামাজের পরে ৩ বার পরে সূরা ইখলাস, ৩ বার পরে সূরা ফালাক, ৩ বার পরে সূরা নাস, মাগরিবের পরে ৩ বার ৩ বার ৩ বার, ফজরের পরে ৩ বার ৩ বার ৩ বার, এভাবে হবে ফজরে ৯ বার, মাগরিবে হবে ৯ বার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই ৩ সূরা যদি তুমি ৯ বার পড়ো, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে ২ কুল। আচ্ছা, আমাদের ক্লাস 6-এ যদি এই কবিতাটা পড়িয়ে দেওয়া হতো কেমন হতো? সুন্দর, ভালো। যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে ২ কুল। ইন্নামা ইনদাল্লাহ, ইন্নামা ইনদাল্লাহ খায়রুল লাকুম, হুয়া খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, ঈমান আমল দিয়ে রবের কাছে যা রেখে দিবা, এটা তোমাদের জন্য পৃথিবীর কোটি কোটি পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ। কোরআন কথা বলে, কোরআন কি বলে? কোরআন কি বলে? রব্বুল আলামিন বলেন, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা রেখে দিবা, এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তোমার একবার সুবহানাল্লাহ দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, এটা উহুদের চেয়েও ভারী। একবার আলহামদুলিল্লাহ দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার দিয়ে আমার কাছে যা জমা হয়ে গেল, উহুদের চেয়েও ভারী। পড়বো আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। দুর্বল ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা, জামাতের সাথে পড়বো, জামাতের সাথে পড়বো। বেনামাজি কাউকে বন্ধু বানানো যাবে না, বেনামাজি কাউকে ভাই ব্যয় বানানো যাবে না, বেনামাজি কাউকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির মেয়েরকে ছেলে বিয়ে করানো যাবে না। বলে হুজুর এত ভাবে আল্লাহ কি করে দেখেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, মুমিনের বন্ধু হবে কে? আল্লাহ হবে মুমিনের বন্ধু, রাসূল হবে মুমিনের বন্ধু, আর ওই সমস্ত মুমিনিন হবে মুমিনের বন্ধু যারা না নামাজ পড়ে, যারা না যাকাত দেয়, যারা না জামাতের সাথে নামাজ পড়ে। এটা তরজমা জামাতের সাথে নামাজ, রুকু করনে ওয়ালা। এজন্য ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আমল, 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 ঈমান আমল। এই ব্যাঙের ছাতা শিখি কোনো লাভ নাই, এই ব্যাঙের নাচনি শিখে কোনো লাভ নাই। আমাদেরকে বানর বানাতে চেয়েছিল, আমরা প্রতিবাদ করেছি, আলহামদুলিল্লাহ ধং ধং এটা মুছে দেওয়া হয়েছে। এবার ব্যাঙের উপদ্রব, এবার যদি প্রতিবাদ করি ব্যাঙও মুছে দিবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। বানর থেকে ব্যাঙ চলে আসে দেখো। এরপর আইবো শিক্ষা, শিক্ষা। হ্যাঁ কি হয়?
এখন আজান হবে, প্রত্যেকে নিয়ত করেন সুজা মসজিদে, চায়ের দোকানে নামাজ পড়া চা খায়া আবার ওয়াজে। হযরত মৌলানা আশিক এলাহি দামাত বরকাত, হযরত মৌলানা আবুল কাসেম সাহেব হুজুর আছেন। আমি হলাম ইনাদের জুতা পরদার, জুতা পরদার। আমি হলাম ইনাদের সামনে মক্তবের ছেলে, মক্তবের ছেলে। কথা বুঝা আসছে? আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন, বলেন না ইনশাআল্লাহ। এবার এই ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বর 30 তারিখ যাবেন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।